আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এসএম অন দ্য ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনার সাথে কথা বলবো ইউরোপের পার্শ্ববর্তী অন্যতম দেশ সার্বিয়া সম্পর্কে। এই দেশটি সম্পর্কে আপনার সাথে মোটামুটি একটু আলোচনা করব। এই দেশটিতে আসলে আপনাদের কি উপকার হবে তা নিয়েও কথা বলবো। এছাড়া যেসব ভাইরা ইউরোপের দেশ ইতালিতে প্রবেশ করতে যাচ্ছেন বা ইউরোপের স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সার্বিয়া এমন একটি দেশ যে দেশটি কিনা ইউরোপের পার্শ্ববর্তী দেশ হিসেবে অবস্থান করছে। এই দেশটির লোক সংখ্যা প্রায় ৬৬ লক্ষ। এই দেশটির পার্শ্ববর্তী দেশ হিসেবে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ, যেমন রোমেনিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, মেসিডোনিয়া, বসনিয়া সহ অন্যান্য দেশ রয়েছে। অনেক বাইরে রয়েছেন যারা কিনা ইউরোপের স্বপ্ন দেখছেন। তারা ইউরোপে আসার জন্য অনেক চেষ্টা করছেন। দিনের পর দিন তারা দালালের কাছে পাসপোর্ট এবং টাকা পয়সা দিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। আজকের ভিডিওটি তাদের জন্যই, যারা কিনা ইউরোপে আসার জন্য এতদিন চেষ্টা করে যাচ্ছেন। সার্বিয়া এমন একটি দেশ যেটিতে আসলে আপনারা ইউরোপে খুব সহজে প্রবেশ করতে পারবেন। আমার ভিডিওটি মূলত অবৈধভাবে ইউরোপে আসার জন্য নয়, আমি এটি আপনাদের বোঝার স্বার্থে ভিডিওটি করা। তারপরে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা থেকে বিরত থাকবেন। যেসব বাইরে ইউরোপে প্রবেশ করতে যাচ্ছেন তারা অনেক চেষ্টা করেও কোনো ধরনের ফল পাচ্ছেন না। তারা বিভিন্ন ভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসার চেষ্টা করছেন। এতে অনেক মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে, আবার অনেক মানুষ সফল হচ্ছে। আপনারা এভাবে না এসে ইউরোপের দেশ সার্বিয়াতে আসতে পারেন। সার্বিয়া দেশটিতে আসলে আপনাদের জন্য কেমন উপকার হবে তা নিয়ে আজকে কথা বলবো। বর্তমানে ইউরোপের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ খোলা রয়েছে। এর মধ্যে সার্বিয়া যে দেশটি রয়েছে এখানে প্রচুর সংখ্যক মানুষ প্রবেশ করছে। অনেকে ভ্রমণ ভিসা বা ওয়ার্ক ভিসায় প্রবেশ করছে। তো যারা ইউরোপে আসতে যাচ্ছেন, আপনারা ইউরোপের মোটামুটি অর্ধেক স্বপ্ন পূরণ করতে হলে আপনারা সার্বিয়া আসুন। সার্বিয়া আসতে আপনাদের বেশি কষ্ট করতে হবে না। সার্বিয়াতে আসতে হলে আপনাকে অন্যান্য দেশে অবৈধভাবে আসতে হবে না। আপনি বাংলাদেশ থেকে সরাসরি ভিসা দিয়ে সার্বিয়াতে প্রবেশ করতে পারবেন ডাইরেক্ট বিমান পথে। এর জন্য আপনাকে টাকা গুনতে হবে সর্বনিম্ন ৬ থেকে ৮ লক্ষ টাকা। এই টাকার বিনিময়ে আপনি সার্বিয়া আসতে পারবেন। সার্বিয়াতে আসার পর আপনি এখানে বিভিন্ন কাজ করতে পারবেন। এর মধ্যে সবচেয়ে বেশি এগ্রিকালচার, রেস্টুরেন্ট এবং বিভিন্ন ওয়ার্কশপ কাজ রয়েছে। যেসব ভাইয়েরা এই কাজগুলো জানেন তারা সার্বিয়াতে আসলে মোটামুটি ভাবে চালিয়ে যেতে পারবেন। এখানে সর্বনিম্ন বেতন ৬০,০০০ থেকে ৮০,০০০ টাকার মধ্যে। যারা ইউরোপের স্বপ্ন দেখছেন, আমি মনে করব আপনারা এদিক সেদিক না ঘুরে আপনারা সরাসরি ভালো একটি মাধ্যম খুঁজে সেখানে আপনাদের পাসপোর্ট এবং টাকা জমা দিয়ে আপনারা সার্বিয়াতে আসতে পারেন। সার্বিয়াতে আসার পর প্রথমে আপনারা এখানে কৃষিকাজ করতে পারেন। এখানে যদি আপনি কৃষিকাজ করেন মোটামুটি ৬০ থেকে ৭০,০০০ টাকা আপনি ইনকাম করতে পারবেন। এছাড়া আপনি যত ভালো পোস্টে কাজ করবেন বেতন তত ভালো হবে। আপনারা বুঝতেই পারছেন সার্বিয়াতে আসলে আপনাদের কতটুকু লাভ হবে। এছাড়াও সবচেয়ে বেশি লাভজনক যে উপায় সেটি হচ্ছে, আপনারা জানেন মানুষ বিভিন্নভাবে অবৈধভাবে ইতালিতে বা ইউরোপে অন্যান্য দেশে আসার চেষ্টা করেন, যেমন ভূমধ্যসাগর, লিবিয়া বা তিউনিসিয়া দিয়ে আসার চেষ্টা করেন। এছাড়াও অনেক মানুষে ভূমধ্যসাগর পাড়ি না দিয়ে তারা ডাইরেক্ট বিমান অথবা বাই রুটে আসার চেষ্টা করেন। যেমন এক সময় মানুষ রোমেনিয়া আসতো, রোমেনিয়া আসার পর তারা বিভিন্ন দেশ অতিক্রম করে ইতালিতে প্রবেশ করত। বর্তমানে রোমেনিয়া ইউরোপ কান্ট্রির অন্তর্ভুক্ত হওয়ার ফলে রোমেনিয়াতে ভিসা পাওয়া খুবই কষ্টকর। সেই জন্য অনেকেই সার্বিয়া আসার চেষ্টা করছে। সার্বিয়ার ভিসা ৩ থেকে ৫ মাসের মধ্যে পাওয়া যায়। এর জন্য বেশি কষ্ট করতে হয় না। সার্বিয়াতে আসার পর অনেকেই কাজকর্ম করে ভালো টাকা ইনকাম করে। যেসব ভাইরা ঋণগ্রস্ত হয়ে টাকা ঋণ করে সার্বিয়া প্রবেশ করেন, তারা সার্বিয়াতে এসে মোটামুটি তাদের ঋণ কাটিয়ে নিতে পারবেন। তারপর আপনারা চাইলে ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করতে পারবেন। আপনারা যদি চান সার্বিয়া থেকে বসনিয়া যেতে, তাও আপনারা যেতে পারবেন। এছাড়া আপনারা যদি পছন্দ করেন হাঙ্গেরি যেতে, সেখানে আপনারা যেতে পারবেন। কারণ সার্বিয়ার পাশের যে দুটি দেশ রয়েছে, একটি হচ্ছে বসনিয়া এবং আরেকটি হচ্ছে হাঙ্গেরি। এছাড়া আপনি যদি এই দুটি দেশ পছন্দ নাও করেন, আপনি চাইলে ক্রোয়েশিয়া বা স্লোভেনিয়া যেতে পারবেন। এই দুটি দেশ বসনিয়া এবং হাঙ্গেরি এই দুটি দেশের বর্ডারের সাথে লাগানো রয়েছে। এইসব দেশে প্রবেশ করতে হলে আপনাকে কোনো নদীপথ যেতে হবে না বা মৃত্যুর কোনো ঝুঁকি নিতে হবে না। আপনি সরাসরি গাড়ির মাধ্যমে যেতে পারবেন, কিন্তু এটি অবৈধ। তারপরে আসি আরেকটু সামনের দিক, যেটি কিনা আপনারা স্বপ্ন দেখছেন, সেটি হচ্ছে ইউরোপ। আপনি যদি ইউরোপে প্রবেশ করতে যান তাহলে আপনাকে আরেকটু সামনে যেতে হবে। যেমন আপনি যদি ইতালিতে প্রবেশ করতে যান তাহলে আপনাকে স্লোভেনিয়া থেকে ডাইরেক্ট সরাসরি ইতালিতে প্রবেশ করতে হবে। এছাড়া আপনি যদি অস্ট্রিয়ায় প্রবেশ করতে যান তাহলে আপনি অস্ট্রিয়ায় প্রবেশ করতে পারবেন। অস্ট্রিয়া এবং ইতালি এগুলো ইউরোপের অন্তর্ভুক্ত। তো যারা যারা ইউরোপের স্বপ্ন দেখছেন আপনারা চাইলে সার্বিয়া আসতে পারেন।
আর যারা সার্বিয়া থেকে ইউরোপে প্রবেশ করতে চান আপনাদের 3 থেকে 4 লক্ষ টাকা গুনতে হবে। আপনি যদি ইউরোপে প্রবেশ করতে চান তাহলে সর্বমোট আপনাকে 10 লক্ষ টাকা গুনতে হবে। আপনি বুঝতে পেরেছেন 10 লক্ষ টাকার বিনিময়ে আপনি খুব সুন্দরভাবে ইউরোপে প্রবেশ করতে পারছেন। তো যেসব ভাইরা ইউরোপে আসার জন্য দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখছেন তারা ইউরোপে আসতে হলে এই রুটটি আপনাদের জন্য খুবই ভালো এবং সহজ। আমি আপনাদেরকে ইউরোপে আসতে উৎসাহিত করার জন্য এই পথটুকু আপনাদেরকে বলিনি, জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই কথাগুলো বলেছি। এখন আসি ইউরোপে যদি আপনি আসতে চান আপনি কিভাবে বৈধ হবেন বা কিভাবে আপনি বসবাস করবেন। তো অনেকেই আপনারা ভেবে থাকেন যদি আপনারা সার্বিয়া থেকে ইউরোপে প্রবেশ করেন তাহলে হয়তো বা ইউরোপের ডকুমেন্ট বা কাগজপত্র আপনি কিছুই পাবেন না বা ইউরোপে আপনি কাজকর্ম করতে পারবেন না, ইউরোপ থেকে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই ধারণাগুলো সম্পূর্ণই ভুল এবং মিথ্যা। তো যেসব ভাইরা সার্বিয়া থেকে ইউরোপে প্রবেশ করতে চান তারা ইউরোপে প্রবেশ করার পরে প্রথমে আপনারা সরাসরি যে কোনো একটি উকিল বা আপনি সরাসরি ইতালি অবস্থানরত বা যে ইউরোপে প্রবেশ করবেন সেখানে অবস্থানরত থানায় প্রবেশ করবেন। সেখানে যাওয়ার পর আপনি সরাসরি তাদের কাছে আপনি আশ্রয় নেবেন বা আপনার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাদের কাছে আপনি উপস্থিত হবেন। একজন পরিচিত উকিলের মাধ্যমে আপনি সরাসরি থানায় সারেন্ডার করবেন। সেখানে গিয়ে আপনি আশ্রয় চাবেন যে আপনার আশ্রয় প্রয়োজন। তারপর তারা আপনার ফিঙ্গার এবং ছবি নিয়ে আপনাকে তারা একটি কাগজ দিবে যেটি কিনা ইতালিতে টেম্পোরারি অবস্থান করার জন্য কাগজ। এটি দেওয়ার পর তারা ধীরে ধীরে আপনাকে একটি হলুদ সৌজন্য দিবে যার মাধ্যমে আপনি মোটামুটি ইউরোপে একটি স্থায়ী হয়ে যাবেন। এই হলুদ সৌজন্যের মাধ্যমে আপনি বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে পারবেন। তারপর থানা পুলিশ আপনাকে একটি সরকারি বাসস্থানের খোঁজ করবেন যেখানে আপনার থাকার সুব্যবস্থা করা হবে। সেখান থেকে আপনাকে ট্রান্সফার করে আপনাকে একটি বাসস্থানের নিয়ে যাবে, সেখানে আপনি সরকারি খরচে বসবাস করবেন। সরকার আপনাকে প্রতি মাসে বাংলাদেশের 10,000 টাকা দিবে এবং আপনাকে থাকা খাওয়া সবকিছু ফ্রি দিবে। আপনি ডকুমেন্ট পাওয়ার আগ পর্যন্ত তারা আপনাদের দেখাশোনা করবে। এভাবে আপনি ইউরোপে এসে বৈধ হতে পারবেন। তো যেসব ভাইরা ইউরোপে আসার জন্য দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখছেন তারা মোটামুটি এভাবে ইউরোপে আসতে পারবেন এবং এসে আপনারা সুন্দরভাবে বৈধ হতে পারবেন। আমি মনে করি অযথা আপনারা দালালের পিছনে সময় নষ্ট না করে বা ইউরোপের আসার জন্য ভূমধ্যসাগরে আপনাদের জীবন নষ্ট না করে আপনারা এইভাবে আসতে পারেন, যার ফলে আপনারা অনেক টাকা সাশ্রয়ী হবে এবং এই পথটি আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ করে দিবে। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।